সিলেটের ৭ উপজেলায় এখনও পানিবন্দী ৫ লাখ মানুষ। তলিয়ে গেছে নগরের কিছু অভিজাত এলাকাও। পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও বিশ্বনাথের বিভিন্ন এলাকায় ঘর বাড়িতে পানি ঢোকায় বিপাকে সাধারণ মানুষ। অন্যদিকে কয়েকদিন ধরে পানিবন্দী থাকলেও কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। পানি ঢুকে গেছে এবং অনেকগুলা রাস্তার উপরে হাঁটু পানি হয়ে গেছে। মানুষজন আসলে অফিস আদালতে যেতে সমস্যা হচ্ছে। পানি তো খালি বাড়তি আছে, পানি কমতি নাই, আর বড় সমস্যা আছে অনেক মানুষ। এই মুহূর্তে সিলেট শহরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে মেন্দিবাগ এলাকায়। এই মেন্দিবাগ এলাকার আমার পিছনে যে সড়কটি দেখা যাচ্ছে, এই সড়কটি কিন্তু সুরমা নদীর পাড়েই এই এলাকাটা, এবং যার কারণে পানি বাড়ার সাথে সাথে এই এলাকার যে ঘরবাড়ি, দোকানপাট এবং সব কিছু কিন্তু পানির তলে পানির নিচে তলিয়ে গেছে, এবং যার কারণে এই এলাকার মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। আমি যদি একটু দেখাতে চাচ্ছি, এই সড়ক এবং আশেপাশে বাসাবাড়ি যেগুলো দেখা যাচ্ছে এবং দোকানপাট যেগুলো দেখা যাচ্ছে, সব কিছু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, এবং এই এলাকার মানুষ এখন একেবারে কর্মহীন হয়ে পড়েছে যাকে বলে। ছোটোখাটো যারা ব্যবসা করতো, যারা বিভিন্ন ছোটো রেস্টুরেন্ট কিংবা ভুসিমালের দোকান, অন্যান্য যে দোকানপাটগুলো আছে, সব কিন্তু এই এলাকার বন্ধ রয়েছে। যার কারণে এই শুধু এই এলাকা নয়, এখানে পার্শ্ববর্তী যে শাহজালাল উপশহর আছে, সেই শাহজালাল উপশহরের 8টি ব্লক একেবারে কম বেশি পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে এই এলাকা দিয়ে চলে গেছে সুরমা নদী। সুরমা নদী গত 2022 সালে বন্যা পরে একটি খননের প্রক্রিয়া চলছিল বা খননের কাজ শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই খনন কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সুরমা নদী খনন না হওয়া পর্যন্ত এই এলাকায় প্রতিবারই বৃষ্টি হলেই বা বর্ষার মৌসুমে বারবার পানি উঠবেই। কারণ হচ্ছে কি, এখন সুরমা নদীর পানি বিপদসীমা 7 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি নেমে যাওয়ার পরে আবার এই বর্ষায় হয়তো আরও কোনো এক সময় পানি বাড়বে, এবং তখন এই এলাকার সহ সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে যাবে। সব কিছু মিলিয়ে এই অবস্থা থেকে সমাধানের জন্য এলাকার মানুষজন বারবার দাবি জানিয়ে আসছে যে সুরমা নদী খননের প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছে। একবারে স্থায়ী সমাধানের জন্য বড় দাগে যদি সুরমা নদী খনন করা না হয়, বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকার বড় দাগে যদি খনন করার চেষ্টা না করা হয়, তাহলে কিন্তু এই অবস্থায় চলতে থাকবে। এই অবস্থার থেকে পরিত্রাণ চান নগরবাসী, এবং শুধু এই এলাকা নয়, সিলেট নগরী সহ 7টি উপজেলার প্রায় 5 লাখের উপর মানুষ এখন পানিবন্দী হয়ে রয়েছে। সব কিছু নামছে পানি, তবে মানুষের পানি নামার পরে যে দুর্গতি, যে অবকাঠামোর ক্ষতি, তা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। মোটামুটি এ ছিল আকস্মিক বন্যায় সিলেটের যে 7টি উপজেলা এবং সিলেট নগরীর যে বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট শহরে।